গাজা যেন ইসরায়েলের ডাস্টবিন। ইরান ইসরায়েল যুদ্ধের সময় এক মুহূর্ত বন্ধ হয়নি গাজায় আগ্রাসন। ইসরায়েলে যে বিমান দিয়ে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানে, সেই বিমান ফেরার পথে অবশিষ্ট বোমা ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে গাজায়। এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে দ্য টেলিগ্রাফ। এক ঢিলে দুই পাখি মারার কাজ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। পুরো বিশ্বের নজর যখন ইরানের দিকে, তখন গাজায় চলেছে ভয়াবহ হত্যাযজ্ঞ। নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি সামরিক সূত্র নিশ্চিত করেছে, অপারেশন রাইজিং লায়নের শুরু থেকেই অবশিষ্ট অস্ত্র দিয়ে গাজায় হামলার প্রস্তাব রাখে। প্রস্তাবে সম্মতি দিয়ে আইডিএফ কমান্ডার মেজর জেনারেল তোমের বার গাজায় হামলা বাড়ানোর নির্দেশ দেন। এ হামলায় খান ইউনিসের আল আত্তারের একাধিক তাঁবুসহ মাগাজি শরণার্থী শিবিরে শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ইরান ইসরায়েল যুদ্ধবিরতিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ভূমিকাকে আপাতত সাফল্য হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। এরই ধারাবাহিকতায় ইসরায়েল ও ফিলিস্তিনে যুদ্ধ বন্ধ ও জিম্মি মুক্তি নিয়ে বেড়েছে আশা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফর নিয়েও আশাবাদী দুই দেশ। কয়েকদিনের মধ্যেই যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি ঘোষণা হতে পারে। বৃহস্পতিবার একাধিক সূত্রের মাধ্যমে সম্ভাব্য চুক্তির বিষয়ে উঠে এসেছে তথ্য। মিশরীয় সংবাদ মাধ্যম আল রাত জানায়, চুক্তিতে গাজা থেকে ইসরায়েলি সেনাদের আংশিক প্রত্যাহারের বিষয়ে উল্লেখ থাকবে। এছাড়াও হামাসের কাছে জিম্মিদের মুক্তির সঙ্গেই স্থায়ী চুক্তির বিষয়ে আলোচনা শুরু হবে। যুদ্ধবিরতি চুক্তিতে গ্যারান্টি হিসেবে থাকবে যুক্তরাষ্ট্র। আলোচনায় আরও থাকবে চূড়ান্ত যুদ্ধবিরতি ও যুদ্ধোত্তর উপত্যকায় শাসন ব্যবস্থা সম্পর্কে ব্যবস্থা গ্রহণ। চুক্তিতে সম্মত হলে মিশর ও কাতারের মধ্যস্থতায় আলোচনায় বসার আছে সম্ভাবনা। তবে ইসরায়েলি সরকারের অনেকেই মনে করছেন, ফেব্রুয়ারি মাসে ট্রাম্পের হুমকিকে মূল হিসেবে ধরে চুক্তিতে সম্মত হবে না হামাস। ট্রাম্প হুমকি দিয়েছিলেন গাজা থেকে সমগ্র জনসংখ্যাকে উচ্ছেদ করে মধ্যপ্রাচ্যের রিভেরা হিসেবে পুনর্গঠনের। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।